নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল এবং ডুরান্ড কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ভারত ফিফা র্যাঙ্কিং 20 নম্বর ইরানের বিরুদ্ধে ম্যাচ পড়েছে, সেটা নিয়ে আপডেট দেওয়ার আছে। তার পাশাপাশি মোহনবাগান দল, ইস্টবেঙ্গল দল, মোহামেডান দল, ডায়মন্ড হারবার এফসি দল এবং এই যে মোহামেডান ডায়মন্ডের মধ্যে ম্যাচটা কেমন হলো সমস্তটাই আপনাদের জানাবো। বন্ধুরা, ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলি, নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরে আজকে ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচ হারলো মোহামেডান এফসি। মোহামেডান আর ডায়মন্ড হারবারের মধ্যে যেরকম ম্যাচ চলেছিল, ম্যাচটা কিন্তু ড্র হওয়া উচিত হয়তো ছিল। মোহামেডান ডায়মন্ড হারবার দুজনেই কিন্তু ভালো ফুটবলটা খেলেছে। ম্যাচটা প্রথম হাফটা কিছুটা বোরিং হলেও সেকেন্ড হাফ কিন্তু প্রচণ্ড এন্টারটেনিং ছিল। প্রথম হাফে মোহামেডান পুরো ছেয়ে ফুটবল খেলেছে। প্রথম হাফে 35 মিনিটে অ্যাডিশন একটা আউটস্ট্যান্ডিং গোল করেছে, সেটাও গোল হয় না। মিরসাত গোল পোস্টে ছিল, ফার্স্ট পোস্টে তাও আবার বগলের তলা দিয়ে বল গলছে। 35 মিনিটে মোহামেডানের হয়ে অ্যাডিশন গোল করে 1-0 গোলে এগিয়ে দেয়। ক্লেটন সিলভা নতুন যে সই করেছে ডায়মন্ড হারবার, তার খেলা আজকে সেরকম ভালো দেখতে পাইনি। দেখুন, খারাপ বলছি না, কারণটা শুনুন, সেটা হচ্ছে বৃষ্টি। আজকে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মাঠ প্রচণ্ড ভিজে ছিল, হেভি গ্রাউন্ডে যতই পায়ের জুতোর তলায় স্পাইকস থাক, এই ভিজে মাঠে দৌড়ানো খুবই ডিফিকাল্ট। তাই এই ম্যাচে আমি কাউকে জাজ করছি না। তাও একটা বিদেশি প্লেয়ার যেরকম তার খেলা দেখতে চাই, সেটা কিন্তু আজকে দেখতে পাইনি, এটা সত্যিকারের। প্রথম হাফে মোহামেডান পুরো ছেয়েছিল, প্রথম হাফে মোহামেডান 1-0 গোলে এগিয়েছিল। সেকেন্ড হাফ কিউ ভিকোনা কেন ভালো কোচ, আমি আগেও বলেছি কিউ ভিকোনা দুর্দান্ত কোচ। সেকেন্ড হাফে স্যামুয়েল আর আপনার লুকা মাইচেনকে নামালো সাবস্টিটিউশনে, ম্যাচ ঘুরিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি। লুকা মাইচেন আর স্যামুয়েল নামার পরে ডায়মন্ড হারবার এফসি অ্যাটাকের ঝড় তুলেছে। 51 মিনিটে স্যামুয়েলের দুর্দান্ত কর্নারে রক্তিমা তিনি ভালো হেড করে গোল করেছেন। প্রশংসা করবো আমি মোহামেডানের গোলকিপারের, দারুণ গোলকিপিং করেছেন তিনি, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, শুভজিৎ। তারপরে মোহামেডান ভালো খেলছিল, কিন্তু লাকটা এতটা খারাপ, একটা শট এত সুন্দর মেরেছে, পুরো আমি বলতাম যে ডুরান্ড কাপের টপ 5 গোলের মধ্যে যদি ওই গোলটাও তো থাকতো। মিরসাদ মিচু জাস্ট ফিঙ্গার টিপ লেগে বলটা শটটা পোস্টে লেগে বেরিয়ে গেছে, হয়তো কিন্তু ওখানেই মোহামেডান 2-1 গোলে এগিয়ে যেতে পারতো। মোহামেডান কেন বলেছি নিজের পায়ে নিজে কুড়ুল মারলো, যখন ম্যাচের বয়স আপনার 75, তখন থেকে মোহামেডানের প্লেয়াররা এতটা সময় নষ্ট ট্যাকটিস খেলে যাচ্ছে, বিশ্বাস করুন আমি মনে মনে ভাবছি যে মোহামেডান শেষ মুহূর্তে গোল না খেয়ে যায়। ভাই, ইয়াং প্লেয়ার, তারা যদি এখন থেকেই খেলা স্কিলের থেকে বেশি টাইম নষ্টর দিকে মন দেয়, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এত টাইম নষ্ট করছে, যেটা ভাবলাম সেটাই হলো। লুকা মাইচেন কেন বড় প্লেয়ার সেটা তিনি দেখিয়ে দিলেন। 99 মিনিট 90 মিনিট প্লাস অ্যাডেড টাইমের 9 মিনিট, 99 মিনিটে লুকা মাইচেন গোল করে 2-1 গোলে এগিয়ে দিয়ে ডায়মন্ড হারবার এফসিকে সিজনের ডুরান্ড কাপের প্রথম জয়টা দিয়ে দিয়েছেন। যদি আমি মনে করি মোহামেডানের প্লেয়াররা এত সময় নষ্ট না করতো, তাহলে মেবি 5 মিনিট অ্যাডেড টাইম দিত, তাহলে গোল হয়তো হতো না, ড্র ম্যাচ শেষ হতো। এই জন্যই বলছি মোহামেডানের প্লেয়াররা নিজের পায়ে নিজে কুড়ুল মেরে ম্যাচটা হেরেছে 2-1 গোলে। অবশ্যই ডায়মন্ড হারবার এফসি দুর্দান্ত খেলেছে, মোহামেডানের তরুণ দল হলেও কি ভালো খেলেছে, তা এক ফোঁটাও সন্দেহ নেই। তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন, আপনার কি মনে হয় মোহামেডানের প্লেয়াররা নিজের পায়ে নিজে কুড়ুল মেরে ম্যাচটা হারিনি? আপনাদের বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি, মোহনবাগানের জন্য কতটা চ্যালেঞ্জ হবে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহামেডান তারা যেরকম খেলছে, অ্যাডিশন আর একটা ওই 11 নম্বর জার্সির প্লেয়ারটা, এরা দুজন ছাড়া মোহামেডানের তরুণ দলে কিন্তু সেরকম আমি স্পার্ক দেখতে পাইনি। মোহনবাগান যতটা জানা গেছে, মোহনবাগান কিন্তু নিজেদের ডিফেন্সে 4টেই সিনিয়র প্লেয়ার খেলাবে মোহামেডানের বিরুদ্ধে। রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে অভিষেক সিং, সেন্টার ব্যাকে খেলবে দীপেন্দু, আর আপনার তার পাশে থাকবে দীপক টাংরি। আমি মনে করি মোহনবাগানের কিন্তু ডিফেন্স যথেষ্ট সেটেল, তাই মোহনবাগানের ডিফেন্স ভাবে গোল করতে পারবে কিনা সেটাও একটা বড় দেখার বিষয় আছে। উল্টে মোহনবাগানের যেরকম সমস্ত ক্রিয়েটিভিটি আছে, আমরা দেখেছি যে এক্সপিরিয়েন্স দেবজিৎ মজুমদার, এক্সপিরিয়েন্স আপনার মার্তান রানা, প্রভাত লাকড়ার বিরুদ্ধেও কিন্তু মোহনবাগানের তরুণ প্লেয়াররা 2টো গোল তুলেছিল।
তাই আমি মনে করি মোহনবাগান আর মোহামেডানের যদি ম্যাচ হয় তাহলে অনায়াসেই কিন্তু এটা বলতে পারি 31 তারিখে মোহনবাগান এগিয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের ম্যাচটা পর্যালোচনা করে আজকের ম্যাচটা দেখে যেটা মনে হলো সেটাই আপনাদেরকে বললাম। এই মোহামেডান তারা যেরকম ফুটবল খেলছে, তাদের যেরকম সময় নষ্ট করার ট্যাকটিক্স, খেলার থেকে অন্যান্য জিনিসে তারা বেশি মন দিয়েছে, এই জিনিসটা কিন্তু আমি মোটেও ভালো চোখে দেখলাম না। তাই আমি মনে করছি মোহনবাগান কিন্তু মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে এগিয়ে থাকবে। এইবারে আসি ডায়মন্ড হারবার এফসি মোহনবাগানকে কতটা চ্যালেঞ্জ দিতে পারে ডুরান্ড কাপে। নো ডাউট ডায়মন্ড হারবার এফসি কিন্তু যথেষ্ট ভালো দল। আজকে ডায়মন্ড তারা কিন্তু মাত্র দুটো বিদেশি খেলিয়েছে, আর বাদবাকি 4টে বিদেশি কিন্তু তারা খেলায়নি। আমি শিওর তারা মোহনবাগানের বিরুদ্ধে 6টা বিদেশি রেজিস্টার করাবে, মানে 6টা বিদেশি দলে রাখবে, 4টে বিদেশি অ্যাট আ টাইম খেলাবে, কোনো সন্দেহ নেই। তাই আজকের ডায়মন্ড হারবার লুকা মাইচেন আর স্যামুয়েল আসার পরে যেরকম খেলেছে, মোহনবাগানের জন্য কিন্তু ডায়মন্ড হারবার এফসি, আগেও বলেছি যতটা হালকা মোহনবাগান ভাবতে চলেছে ডায়মন্ডকে, ততটা কিন্তু হবে না। কিউভি কোনার আন্ডারে ডায়মন্ড হারবার কিন্তু যথেষ্ট ভালো দল, এটা কিন্তু আজকের ম্যাচে পরিষ্কার দেখা গেল। কিউভি কোনা যেরকম সাবস্টিটিউশনগুলো করিয়েছে সেটার জন্য কিন্তু ম্যাচ জিতেছে তারা। তাই মোহনবাগান আর ডায়মন্ড হারবার এফসি ম্যাচ নো ডাউট কাটায় কাটায় হবে, এবং এই ম্যাচটা কিন্তু অবশ্যই জমজমাট হবে, করতে এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাই ডায়মন্ড হারবার তারা যেমনি লড়াইটা দেখিয়েছে, ডায়মন্ড হারবার আরও ভালো খেলবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাই আমি মনে করি মোহনবাগান ডায়মন্ড হারবার এফসি ম্যাচে অবশ্যই ম্যাচটা কিন্তু এখন মনে হচ্ছে 50-50। তো দেখা যাক, আরও 2-1টা ম্যাচ দেখি, তারপরে কিন্তু এটা পুরোপুরি বলতে পারবো যে ডায়মন্ড হারবার আর মোহনবাগান কে এই ম্যাচটাতে এগিয়ে থাকবে, বা ডায়মন্ড কতটা মোহনবাগানের ওপর চাপ ফেলতে পারে, সমস্তটাই আপনাদের জানাবো। তাহলে বন্ধুরা এইবারে বলি, ইন্ডিয়া তারা কিন্তু কাফা নেশন লিগ সুযোগ পেয়েছে, এবং উজবেকিস্তানে 29শে আগস্ট খেলতে যাবে ভারতীয় দল। ভারতীয় দলের গ্রুপ শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ভারত খেলবে ফিফার 20 র্যাঙ্কিং দল, ইরানের বিরুদ্ধে ভারতের ম্যাচ পড়েছে। মানে ভারত যে 160 র্যাঙ্কিং দল বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারে না, সে 20 নম্বর দলের বিরুদ্ধে কি করবে আমি এখন থেকে না মাথায় আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। পসিবল ভারতের জন্য ইরানকে হারানো? আমি তো মনে করি না। ভারত যদি ইরানের বিরুদ্ধে ড্রও করে দেয় তাও কিন্তু এটা ভারতের জন্য খুবই বড় অ্যাচিভমেন্ট হবে, কিন্তু আমি মনে করি ড্রটাও কিন্তু ডিফিকাল্ট আছে। তবে বাদবাকি দুটো দল যারা আছে তারা কিন্তু অতটা কঠিন নয়, ভারত তাদেরকে হারাতে পারে। সেটা হচ্ছে তাজিকিস্তান আর একটা হচ্ছে আফগানিস্তান। ভারত যেই গ্রুপে পড়েছে সেই গ্রুপে 4টে দল আছে, ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান আর ভারত। তো দেখা যাক কাফা নেশন লিগ যেটা 29শে আগস্ট ভারত খেলবে, সেটা ভারতের পুরুষ দল কেমন পারফরমেন্স করে সেটাই এবার দেখার বিষয় আছে। তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে মিনার্ভা একাডেমি ফুটবলে কি করছে জাস্ট মাথায় ঢুকছে না। ইউরোপের বড় বড় দেশের ক্লাবকে মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে মিনার্ভা একাডেমি। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে 25-0 জিতেছে ভারতের তরুণ মিনার্ভা একাডেমি। আজকে ডেনমার্কের ক্লাবের বিরুদ্ধে মিনার্ভা একাডেমির ম্যাচ ছিল, সেটা মিনার্ভা একাডেমি মানে ভারত 15-0 জিতেছে। মানে আমাদের ভারতের তরুণরা কি খেলছে ভাই! ডেনমার্কের ক্লাব তাকে 15-0 হারিয়েছে। দুদিন আগে নরওয়ের সেই দেশের ক্লাবকে 25-0 হারিয়েছে। ডানা কাপ ফাইনালেও 25-0 হারিয়েছিল, আবার 2-3 দিন আগেও 25-0 হারিয়েছে মিনার্ভা একাডেমি। পোল্যান্ড মানে যেই দেশের লেভানডস্কি খেলে সেই দেশের ক্লাবকে 15-0 হারিয়েছে। আর্জেন্টিনাকে 4-0 হারিয়েছে। ফ্রান্স, সুইডেন, ব্রাজিলকে তো বলে বলে হারিয়েছে ভারতের মিনার্ভা একাডেমি। ভাই গর্বিত আমরা মিনার্ভা একাডেমির জন্য, সত্যি বলছি। ভারতের সমস্ত কাপ, গতিয়া কাপ জিতলো, ডানা কাপ জিতলো, এইবার নরওয়ে কাপ, সেটাও আমার মনে হচ্ছে ভারত মিনার্ভা একাডেমি জিতবে। ভাই সত্যি বলছি প্রাউড এই ভারতের মিনার্ভা একাডেমির আন্ডার-14 যে দলটা পারফরমেন্স করছে। আমি মনে করি তারা যখন ইন্ডিয়াতে কামব্যাক করবে তাদেরকে আমাদের এয়ারপোর্টে অবশ্যই একটা গ্র্যান্ড ওয়েলকাম করা উচিত। কারণ ভারতের সিনিয়র ম্যানসরা তো পাচ্ছে না, ভারতের জুনিয়র ম্যানস যা খেলছে, আমি মনে করি মিনার্ভা একাডেমির এই 20 জনকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এবং এরা যদি সঠিক পরিশ্রম করে, কেউ বিড়ি সিগারেট মদ যদি না খায়, কঠোর পরিশ্রম করে যায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো, তাহলে আমি মনে করি অবশ্যই এই মিনার্ভা একাডেমির 20 জন আপকামিং ইয়ারে 20-22 বছরে তারা কিন্তু ভারতের জন্য টপ পারফরমেন্সটা করতে পারে। তাই আমি কিন্তু খুবই গর্বিত মিনার্ভা একাডেমিকে নিয়ে। তো আপনার কেমন লাগছে মিনার্ভার এই পারফরমেন্সটা? এবং অবশ্যই আমি অ্যাজ আ গর্বিত ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে চাইবো এই ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে জানান যে ভারতের তরুণ ইউরোপের বড় বড় দেশের তরুণদেরকে লজ্জাজনকভাবে তার থেকেও খারাপভাবে হারাচ্ছে।
25-0, 15-0 এটা কি কোনো স্কোর হলো? অর্থাৎ বোঝা যাচ্ছে ভারতে কিন্তু ট্যালেন্ট প্রচুর, কিন্তু সেই ট্যালেন্টটা গ্রো হচ্ছে না সঠিকভাবে। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, মোহনবাগান প্র্যাকটিসে কিন্তু জয়েন করে নিয়েছে সুভাশিস বোস। আজকে কিন্তু সুভাশিস বোস তিনি প্র্যাকটিস সেশনে এসেছিলেন এবং ইস্টবেঙ্গল তাদেরও কিন্তু 6টা বিদেশি চলে এসেছে ডুরান্ড কাপ খেলবে বলে। গতকাল হামিদ আহাদার তিনিও কিন্তু ইস্টবেঙ্গল ক্যাম্পে যুক্ত হয়ে গেছেন, অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু 6টা বিদেশি চলে এসেছে এই মুহূর্তে ভারতে। তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।